বাচ্চারা হিসাব দুধ খাওয়ার জন্য কান্না করে, আমার এমন একটা সন্তান আমার আল্লাহ জমিনের মধ্যে পাঠাইলো, যে সন্তান কান্নার খাওয়ার জন্য কান্না করে না, নিজের জন্য কান্না করে না, পেটের খিদার জন্য কান্না করে না, একটাই কান্না, কেমন করে গুনাহগার উম্মতের নাজাত দিব। ওই নবীর সাথে যারা মুনাফিকি করে, তাইলে কি তারা ওই নবীর শাফায়াত পাওয়ার যোগ্য? জোরে বলেন যোগ্য নি? না না, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজির আগমন হবে। আজকে যেমন ভাবে জান্নাতের বাগানের মধ্যে বসলাম, ঠিক তেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ আমার বন্ধুর জন্য একটা মাহফিল সাজাইলাম। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। রূহ জগতের মধ্যে দুইটা মাহফিল আমার আল্লাহ করেছিলেন, একটা হলো আম আর একটা হলো খাস। সুবহানাল্লাহ কোন? এই আম মাহফিলের মধ্যে আপনারাও ছিলেন, আমিও ছিলাম, জান্নাতীও ছিল, জাহান্নামীও ছিল। সমস্ত বান্দাদেরকে একত্রিত কইরা আমার আল্লাহ রব্বুল আলামিন একটা আলোচনা করলেন। ওই আলোচনার শব্দটার আমার আল্লাহ সুন্দর করে দুনিয়ার মানুষদেরকে জানায় দেয়, দুনিয়ার মানুষেরা রে, ওই মাহফিলের মধ্যে আমি আল্লাহর খোদাইত্বর পরিচয় সব আমি আল্লাহ আম জনতার মধ্যে আমি আল্লাহ নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওই আমজনাতার মধ্যে ডাক দিয়া কয়, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের রব নই কি? সমস্ত রূহরা নিশ্চুপ, জবান বন্ধ, কোনো কথা নাই। এর ভিতর থেকে একজনের জবান দিয়ে বের হয়েছিল ক্বালু বালা, তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপন জন, আল্লাহর নবী মায়ার আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর আপনি নবী আমার জীবন। ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সমস্ত জনগণের ভিতরে আল্লাহর নিজের পরিচয় জানতে গেলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সমস্ত বান্দারা জবান বন্ধ, লা জবাব, কোনো উত্তর নাই। একজনের জবান দিয়ে সেদিন উত্তর হয়েছিল, অভিষেক হয়েছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আরো জোরে। এখন আসেন 2 নাম্বার মাহফিল। রূহ জগতের মধ্যে আমার আল্লাহ 1,24,000 আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের রূহটাকে একত্রিত করলেন। সমস্ত রূহদেরকে একত্রিত করে আমার আল্লাহ কি বলেন? এই কথা আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 81 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَا تَنصُرُنَّ। জবান খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রূহ জগতের মধ্যে
আমি আমার সমস্ত পয়গাম্বর নবী রাসূলদেরকে একত্রিত কইরা আমি আল্লাহ রব্বুল আলামিন একটা অনুষ্ঠান করলাম। ওই অনুষ্ঠানের মধ্যে বক্তা ছিলাম আমি, আর ওই অনুষ্ঠানটা ছিল রহমাতুল লিল আলামিন, আমার হাবিবুল্লাহর পরিচিত সভা। জোরে কোন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস করোনা, বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুল। খারাপ লাগতেছে? কষ্ট লাগতেছে? চলবো? কিছু সময় আগাইতাম। আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আশেক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না। আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও রে বেহেশকানা। ঈমানদারগণ জুলুস করোনা। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা। ঈমানদারগণ জুলুস। আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা, আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, মুনাফিকরা দেখে না। ঈমানদারগণ জুলুস করোনা। জবান খুলে একবার বলি না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সরাসরি কোরআনের আয়াত অস্বীকার করলে কাফের 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 কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে একত্রিত কইরা আমি আল্লাহ একটা নূর দেখায়া দিলাম। আর একটু আস্তে কোন, আমি আল্লাহ একটা নূর দেখা দিলাম, আর বললাম তোমরা ওই নূরের প্রতি ঈমান আনো। তিনি এমন একজন নূর, যেই নবীরে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, চন্দ্র হইতো না, গ্রহ হইতো না, 18,000 মাখলুকাত বানাইতাম না। আরো জোরে এ আল্লাহর পয়গম্বররা শোনো। শুধু তাই নয়, আজকে আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিব, নবুয়তের সার্টিফিকেট দিব। তার আগে ঈমান আনতে হবে নূরের উপরে। নূর না মাটি, নূর না মাটি। আল্লাহ কই নূর, আমি যদি মাটি কই তাহলে কথা কোন না। মারামারি নাই, দাঙ্গা হামলা নাই, কোরআন টু কোরআন, হাদিস টু হাদিস, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নূরের প্রতি ঈমান আনো। সমস্ত নবীদেরকে আল্লাহ পরিচয় করায় দেয়। ওই নূরটা হলো এমন একটা নূর, আমার বন্ধু রহমাতাল লিল আলামিন, যেই নবীর উসিলায় আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে আজকে আমি আল্লাহ জানায় দিতেছি। ওই নবী যখন আসবে, ওই নবীর উপরে তোমরা ঈমান আনবা, তার বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব।
আমি আল্লাহ তোমাদের উপরে কিতাব দিব, আমি তোমাদেরকে রিসালাতের দায়িত্ব দিব, নবুয়তের দায়িত্ব দিব। আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যা কিছুই তোমরা পাইবা, আজকে ঈমান আনার পরে তোমরা কথা দিয়ে যাইবা। আমার ওই বন্ধু রাহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে যাইবে, তখন তোমরা তোমাদের উম্মত নিয়ে আমার নবীর গোলাম হইয়া যাইবা, উম্মত হইয়া যাইবা। আরো জবান খুলে কোন আল্লাহু আকবার। সমস্ত নবীদেরকে আমার আল্লাহ অঙ্গীকার করলেন, সমস্ত নবীরা অঙ্গীকারবদ্ধ হইয়া আমার আল্লাহ কুদরতি হাত বিছায়া দিলেন। সমস্ত নবীরা আল্লাহ পাকের কুদরতি হাতের মধ্যে হাত রাইখা ওয়াদাবদ্ধ করলো। সমস্ত ফেরেশতাদেরকে সাক্ষী রাখলেন, আমার আল্লাহ নিজে সাক্ষী হইলেন। সমস্ত নবীরা নিজেদের উপরে নিজেরা সাক্ষী রইল। সমস্ত নবীরা অঙ্গীকারবদ্ধ হইলেন যে কোনো সময় নবী যাবে, আমাদের নবুয়তের খেলা শেষ, ওই নবীর খেলা শুরু। আরো জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কমলে ওয়ালা, ইয়া মুস্তাফা প্যারা নবী সাল্লে আলা। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী খুদারি খাস নোরে তয়ার জিনি। আমি গায়েবের খবর যার মুখে শুনি, দুসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ইয়া মুহাম্মদ। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। জবান খুলে বলি না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর আগমনের মাহফিল, পরিচয়ের মাহফিল, নবীর সুসংবাদের মাহফিল। নবীদের দুনিয়ায় আসবে, নবীদেরকে জানাইছেন কে? জবান খুলে কোন জানাইছেন কে? আমার আল্লাহ কয় নবীরা শুধু তাই নয়, তাই নয়, আমি আল্লাহ তোমাদের কিতাবের মধ্যে আমার নবীর আলোচনা দিব, আপনারা শুধু বলবেন আসতেছে। কথা কন না? যেমন আমার পরে আরেকজন বক্তা আছে, কিছুক্ষণ পরে সিগন্যাল দিয়ে আইতেছে। কথা কন না? তাহলে বোঝা গেল কি আছে না নাই? না আমিও আরো আসিনি। ঠিক তেমন ভাবে সমস্ত নবীরা আইতেছে, সুবহানাল্লাহ কইতেন না? ওনার আগমন হচ্ছে, ওই আগমনের নাম হলো ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে আমরা খুশি না বেজার? জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। আমার আল্লাহ তো নবীর আগমনের আলোচনা নবীদেরকে শিখাই দিছে, উনি তো আইতেছে দাওয়াত দিয়া দিস জমিন। সুবহানাল্লাহ কইতেন না? তো ওই নবীর আগমনের মাহফিলে আইসা আমরা তো নবীর আগমনে খুশি না বেজার? আল্লাহ তো বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমি আল্লাহর তরফ থেকে যখন তোমাদের কাছে কোনো ফদল আসে, রহমত আসে, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করে খুশি উদযাপন করো, আনন্দিত হও। আনন্দের আরবি শব্দ হলো ঈদ, আর ঈদ হলো আমার নবীর আগমন। আমার নবীর আগমন মানে ঈদে মিলাদুন নবী। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?